ভারত পাক যুদ্ধের আবহের মধ্যে বালুরঘাটের একটি বেসরকারি স্কুলে মক ড্রিল করানো হলো স্কুলের ছাত্রছাত্রীদের। এদিন বিদ্যালয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এনসিসি কমান্ডার ওই স্কুলের ছাত্রছাত্রীদের এই মক ড্রিল সম্পর্কে জানান। এমনকি যুদ্ধের আগে সাইরেন বাজলে কি কি করণীয় সেই সম্পর্কে বিস্তারিত জানানোর পাশাপাশি হাতে কলমে বুঝিয়েও দেওয়া হয়। জানা গেছে 1971 সালের পর 2025 5 দশকের বেশি সময় পর ফের বেজে উঠল সাইরেন। নাগরিক সুরক্ষায় দেশ জুড়ে হলো মক ড্রিল। পেহেলগাঁও ঘটনার পর অবশেষে প্রত্যাঘাত করেছে ভারত। Actually, today in school we are conducting the mock drill. Basically एक अवेयरनेस प्रोग्राम है ये, जिसमें कि बच्चे को जो है ये बताया जाएगा कि आप किसी इमरजेंसी में आ जाते हो तो अपने आप को किस तरह से जो है सेफ एंड सिक्योर कर सकते हो। इसलिए मैंने लेफ्टिनेंट सिमरन साहा को भी बुलाया है, जिन्हें इनके बारे में काफ़ी अच्छी जानकारी है और बच्चों को जो है सो ये बहुत ही इफेक्टिव वे में बच्चों को ये बता सकते हैं। देखिए, इस तरह के प्रोग्राम स्कूल में एक तो रूटीन वर्क है, हम लोग ऑन एंड ऑफ करवाते रहते हैं, कभी फायर का मॉक ड्रिल कराते रहते हैं। अभी इस संदर्भ में इसलिए क्या है कि जिस तरह से नेशनल इमरजेंसी का एक इश्यू चल रहा है और इस तरह का कॉल है, तो फिर उसमें है कि बच्चे तो हमारे एक ऐसे सेंसिटिव एरियाज़ में रहते हैं कि इनके थ्रू हम अच्छा मैसेज दे सकते हैं सभी को कि अपने घर में, अपने परिवार में, अपने समाज में कि किस तरीके से अगर इस तरह का इमरजेंसी आता है तो हम अपने आप को पहले और दूसरों को भी किस तरह से जो है सो हम सेफ और सिक्योर रख सकते हैं। পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে ভারত। প্রত্যাঘাত হতে পারে এবং প্রত্যাঘাত হলে পরিস্থিতি বদল হবে, এমনকি যুদ্ধের পরিস্থিতিও বদলে যেতে পারে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বালুরঘাট শহরে এর আগে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোটর সেল পড়েছিল, যে কারণে বালুরঘাটকে নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বালুরঘাটের এই বেসরকারি স্কুলে মক ড্রিলের মাধ্যমে ছাত্রছাত্রীদের আপৎকালীন সময়ে কিভাবে আত্মরক্ষা করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন মক ড্রিলের প্রথমে জোরে সাইরেন বাজানো হয়, এরপর জানানো হয় বিপদসংকুল জায়গা থেকে সরে যেতে হবে তাদের। পেহেলগাঁওয়ের যে ঘটনা, এই ঘটনার পরবর্তী সময়ে আমাদের দেশে সরকার, কেন্দ্র সরকার সব জায়গায় একটা মক ড্রিল টেস্টের আজকে একটা সময় দিয়েছে এবং বাচ্চাদেরকে এই কারণেই মক ড্রিল টেস্ট শেখানো হলো, কারণ বাচ্চারা যাতে অযথা প্যানিক না করে এবং তারা যাতে এই ড্রিলটা শেখানো এই কারণেই যে নিজেদের আত্মরক্ষা করতে পারে। যুদ্ধের সময় কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে, পরিবারকে আত্মরক্ষা করতে হবে, বন্ধুবান্ধব পারিপার্শ্বিক অবস্থার কিভাবে আত্মরক্ষা করতে হবে, সেটা আমরা ড্রিলের মাধ্যমে আজকে বাচ্চাদেরকে এখানে শেখানো হলো। কি নির্দেশিকা, পরবর্তী নির্দেশিকা কেন্দ্র সরকারের যা নির্দেশ আসবে সেই হিসাবেই ছাত্রদেরকে আবার বলা হবে। জানানো হয় বিপদের পরিস্থিতি এলে বন্ধ করে দিতে হবে সব আলো, সঙ্গে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার সামগ্রী। পরিস্থিতির মোকাবিলা করতে কোনো কিছুর তলায় লুকিয়ে পড়তে হবে, জানালা থেকে দূরে সরে ডেস্ক বা টেবিলের নিচে লুকাতে হবে। ছাত্রছাত্রীদের জানানো হয় বিভিন্ন ধরনের আপৎকালীন পরিস্থিতি তৈরি হতে পারে, যেমন মিসাইল অ্যাটাক, বোমাবাজি। সাইরেনের আওয়াজ চিনে ঘরের ভিতরে ও ঘরের বাইরে যে কোনো পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যাবে সেই বিষয়েই মূলত প্রশিক্ষণ দেন এনসিসির কমান্ডার। এদিন পড়ুয়া ছাড়াও স্কুলের অন্যান্য কর্মীরাও এই মক ড্রিলে অংশগ্রহণ করেন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।